বাংলার যুবকেরা, এ বাংলার সন্তানেরা, এ বাংলার মায়েরা, এ বাংলার বেটিরা জীবন দিয়ে বাংলাকে কারা বাঁচাতে চাও? উঠে দাও, উঠে দাও। বাংলাকে বাঁচাতে হবে, বিজেপিকে তাড়াতে হবে। বিজেপির দালালি যারা করছে তাদেরকে উৎখাত করতে হবে। রাজি আছে? আমরা জীবনের সেই নিঃশ্বাস পর্যন্ত আমার বাংলাকে বাঁচাবার জন্য লড়বো। রাজি আছেন তো নাকি? কারো বোম থেকে ভয় খেয়ে যাবেন, কারো বন্দুক থেকে ভয় খেয়ে যাবেন, কারো গোলা থেকে বোম খেয়ে যাবেন। শুনে রেখে দেন, ওই যে দার্জিলিং এতে বিমল গুরুংকে ধরতে পাঠিয়েছিল মমতা, ওই বিমল গুরুংকে ধরতে গিয়ে অমিতাভ দাদা গুলি খেয়ে মারা গেল, ময়া কানা কেঁদে। তারপরে সেই বিমল গুরুংয়ের সঙ্গে জোট করছে এই মমতা। এই মমতা পুলিশের খুন মেনে নিতে রাজি আছে, নিজের গদি ছাড়তে রাজি নয়। আমরা জনগণ পুলিশের বিরুদ্ধে যারা যাবে তাদের গদি আমরা কেড়েই দেখাবো। ভাইরা আমার দাদারা অনেক ব্যস্ত, কারণ আমার বিমানটা বড় ব্যস্ত আছে, অনেক জায়গায় যেতে হবে। বলবো না ছোট করবো, দিদি মুদি এক না আলাদা, বলবো না এক না আলাদা। তাহলে এখানে তৃণমূল পদ্ম ফুল কোন ফুল আর চলবে না। এখানে কেন দুটোতে একই? তাহলে আমরা কোন জায়গায় যাবো? সবচেয়ে বড় কথা হলো, একটা ছেলে লড়াই করে 2011 থেকে এই ভাঙরের জমিনে তৃণমূলকে ফুটালো, তার সাথে ধোকা দিতে পারে। আপনাদের সঙ্গে ধোকা দেবেন, এটা বিশ্বাস হয়? যারা বলেন বিশ্বাস হয় না? হয় না? এই ভাঙরে যারা টিএমসি কে জন্ম দিয়েছিল, এই ভাঙরের জন্য টিএমসির জন্য জেল খাটলো, দিদির জন্য পার্লামেন্টে ঝগড়া করলো, তার সাথে ধোকাবাজি হতে পারে। তাহলে আপনাদের সঙ্গে ধোকা হবে না? হবে না? তাহলে একটা ভোট হবে তো। একটা ভোট কি জন্য দেবেন? দেশের জন্য। বলুন কি জন্য? একটা ভোট সেনার জন্য, একটা ভোট প্রশাসনের জন্য, একটা ভোট চাকরির জন্য, একটা ভোট কর্মের জন্য, একটা ভোট গরিব মানুষদের মুখে হাসি ফোটাবার জন্য, একটা ভোট নিরাপত্তার জন্য, একটা ভোট নারীদের সুরক্ষিত রাখার জন্য, একটা ভোট ছোট পুঁজিপতিদের কর্মসংস্থান বিনা সুদে লোন টাকা দিবার জন্য, একটা ভোট রিক্সা চালক, লরি চালক, বাস চালক, ছোটখাটো ব্যবসায়ী, পুঁজিপতি, রোডে বসে থাকা সবজি ব্যবসায়ী, সমাজ উন্নতি, সমাজ নিরাপদ, সমাজ সুবিধা পাইয়ে দিবার জন্য 2021-এ একটা একটা করে সবাই খাম চিহ্নে ভোট দেবেন। এটা আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম। আজকে আপনারা কি ক্যাম্পে থাকতে রাজি আছেন? ক্যাম্পে থাকতে রাজি আছেন? বলুন, বিজেপি এই রাজ্যে যতগুলো প্রার্থী দিয়েছে সব কোন দলের প্রার্থী? জোরে বলুন। 100-র মধ্যে 80টা হলো টিএমসির লোক। তাহলে জিতার পরে যদি পালাই কি হবে? তাহলে ভেসে যাবেন না? যাবেন না? তাই ভাঙড়ের মানুষ, আমার পূর্বে অনেক কথা হয়েছে, আমি একটা কথা কিন্তু বলেছিলাম বারবার, উন্নত মানের হসপিটাল। আর আমি যে রাস্তা দিয়ে এলাম, এই রাস্তার যে হাল বলার কথা নয়। আর কি অবস্থা! সর্বপ্রথম এই রাস্তা ঠিক হবে, তবে আসতে আমাদের সবার সুবিধা হবে। ঠিক না বেটি? আরে আবার আমি আসবো না, আর আসার দরকার নেই। আর আসার প্রয়োজন আছে? আরে সব তো তৈরি হয়ে গেছে। লক্ষ লক্ষ আমার ভাই থাকতে, লক্ষ লক্ষ আমার বোন থাকতে, লক্ষ লক্ষ আমার মা বেটি থাকতে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা যখন ঐক্যবদ্ধ ভাবে জনসমুদ্র তৈরি করে দিয়েছি, এখানে আব্বাস সিদ্দিকীর দরকার নেই। আব্বাস সিদ্দিকী আগামী 28 তারিখে জীবন্তরায় আসছে। বলছে দাঁত ভেঙে দেবো, আমি কাঁটা তারে বেড়া দিয়ে আসবো। এই আমার ভাইরা কি মরে গেছে নাকি? আমার বাপেরা মায়েরা বেটিরা কি মরে গেছে নাকি? আমাদের দাঁত ভাঙবে বলছে। বলুন, যদি আমার দাঁত ভাঙার সাহস নাই, তাহলে আপনাদের কি দশা হবে? আর একটা চক্রান্ত চলছে, শোনেন। নতুন নতুন সব মা বোনেদের কার্ড নিয়ে
ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হচ্ছে, ওই অ্যাকাউন্টে কোথা থেকে টাকা আসছে, যার নামে অ্যাকাউন্ট খুলছে তিনিও জানে না, কিন্তু এই অ্যাকাউন্টের টাকা কিছু এজেন্ট তুলছে, তুলে বিভিন্ন জায়গায় ভোট কিনছে। মনে রেখে দেবেন আমার মা বোনেরা, আগামী দিন কিন্তু যেদিন নির্বাচন কমিশনার এই অ্যাকাউন্ট গুলো ফলো করে, আপনারা কিন্তু ফেঁসে যাবেন, যেটা আপনারাই জানেন না। তাই এই দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে একসাথে। আমি ক্যানিং এ ওই চণ্ডীতলা নাকি বলে চন্দনেশ্বরে একটা কথা বলেছিলাম, কেউ একজন চিঠি দিয়ে আমায় দেখাচ্ছিল, এটাকে নিয়ে কেউ কুৎসা করেছে যে মায়ের সামনে কখনো বেটিকে রেপ করতে পারে। আরে ঘটনা আমার কাছে গিয়ে ফুরফুরা শরীফের জমিনে কাঁদতে কাঁদতে বলেছে, এই দুর্নীতির মধ্যে জড়িয়ে আছি, বাবাজি তুমি আমাদেরকে বাঁচাও। আমার মাথায় বন্দুক ঠেকিয়ে আমার বেটিকে উজ্জ্বল লুটেছে, কথা বলার কিছু নেই। আমি বলেছিলাম থানায় যাননি কেন? তারা বলেছিল প্রশাসনের সৎ ইচ্ছা থাকলেও করতে পারবে না। কেন? প্রশাসন ওদের ভয় করে রয়েছে। তাই আমি জানিয়ে দিতে চাই, এই রকম ঘটনা গুজরাটে করেছে, এই রকম ঘটনা উত্তরপ্রদেশে হয়েছে, এই রকম ঘটনা দিদিমণির ক্যানাররা এই ভাঙনের পাশে ক্যানিং এর জমিনে করেছে। এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের ঘরে আগামী দিন ভাঙর ক্যানিং শুধু নয়, পুরো দক্ষিণ 24 পরগনায় প্রত্যেকটা জায়গা থেকে তৃণমূল বিজেপি এই দুই ফুলকে একদম শূন্য করে আমরা দেখিয়ে দেব। তৈরি আছেন তো নাকি? ভোটের দিনে কি রান্না করতে বলেছি? জার্মানি কুর্তা, আলু ভর্তার ডাল নে বাবা, রান্না করবেন। বেশি লাফালাফি করছে জানবেন খিদে লেগেছে। দাদা আসুন সাইডে একটু খাইয়ে দেবেন, সবার সামনে খাওয়াবেন না, লোক বেশি ভিড় হয়ে গেলে কতজনকে খাওয়াবেন আপনি? এ লড়াই আমাদের ভবিষ্যতের লড়াই। এ যুবক, এ আমার তরুণ ভাইয়েরা, আমার বোনেরা, এই লড়াই আমাদের ভবিষ্যৎ। এই লড়াই আগামী দিন ক্যাম্পের হাত থেকে বাঁচার লড়াই। এই লড়াই আগামী দিন কর্মসংস্থানের লড়াই। এই লড়াই আগামী দিন আনএডেড মাদ্রাসা শিক্ষকদের অধিকারের লড়াই। এই লড়াই একদিন আমাদের জন্য 500 অনুমিত মাদ্রাসার জন্য লড়াই। এই লড়াই 3,500 শিক্ষকের লড়াই। এই লড়াই কামদুনির ওই বোনটা রেপ হয়েছে তার লড়াই। এই লড়াই সিঙ্গুরের তাপসী মালির লড়াই। এই লড়াই সিঙ্গুরের কারখানা করার লড়াই। এই লড়াই বাংলার উন্নতির লড়াই। এই লড়াই বাংলার সংস্কৃতির লড়াই। এই লড়াই বাংলার যুবকদের চাকরির লড়াই। এই লড়াই মাতৃভূমিকে বাঁচাবার লড়াই। এই লড়াইয়ে রক্ত লাগলে রক্ত দাও, জীবন লাগলে জীবন দাও। এই লড়াই কোনদিন পিছনো যাবে না। আর যদি পিছিয়ে যান আপনার বাচ্চারা মাফ করবে না। তাই আসল সংগ্রামী আমরা অধিকার নিই, আমরা অঙ্গীকারবদ্ধ হই, আমরা জীবন দিয়ে হলো 2021-এ ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকীকে জিতাবো, এটা কথা দিয়ে গেলাম। রাজি আছে? হাত তুলে সাক্ষী দেন, হাত তুলে সাক্ষী দেন। নওশাদ সিদ্দিকীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, সাক্ষী দিচ্ছে আপনার। একটা শেষ কথা বলে যাচ্ছি, ওপেন মাইকে ভাঙড় থানার ওসি সাহেব, ভাঙড় থানার আইসি সাহেব, ভাঙড় থানার মেজবাবু সাহেব, অনুরোধ করে যাচ্ছি, বাড়ি বাড়ি গিয়ে তাবড়াবেন না, বাড়ি বাড়ি গিয়ে ছুট করাবেন না, বাড়ি বাড়ি মানুষকে ডিস্টার্ব করবেন না। আপনি কি ভাবছেন, আপনি কি ভাবছেন আপনাদেরকে ভালোবাসি, চুপ আছি, আপনি নিরীহ ভারতীয়গুলোকে জ্বালাবেন? কার ইশারায় করছেন? কে আপনাকে চাপ দিচ্ছে? আপনার গায়ে যে ইউনিফর্ম আছে, আইনের হাত তো অনেক লম্বা হয়, আপনি কোন চোরের ভয় আপনি ঘাবড়ে যাচ্ছেন? আপনি একবার বলুন না আপনার ছোট ভাইটাকে, বলুন আমাকে একবার, আপনাকে যে জ্বালাচ্ছে তাবড়ে লাল করে দেবো। আপনি একবার বলুন আমাকে, কে ডিস্টার্ব করছে আমার প্রশাসনকে? একবার প্রশাসন বন্ধুরা বলুন, একবার বলুন। আপনাদেরকে বলবেন না, হচ্ছে বারবার ডিস্টার্ব করবেন। আজকে এই জনসমুদ্র থেকে বলে গেলাম, আগামী দিন যদি এই ভাঙড় বিধানসভায় কোন ছেলের রক্ত ঝরে এবং কোন ছেলেকে দিয়ে অ্যারেস্ট করা হয়, মাফ করবেন, এর থেকে বড় জনসমুদ্র থানা ঘিরতে বাধ্য হব। আমি কথা দিয়ে যাচ্ছি, অনুরোধ করবো, আপনাকে কেউ যদি চাপ দেয়
তার নাম ক্লিয়ার করুন, না নির্বাচন কমিশনার সাহেবকে তার বিরুদ্ধে জানান। আর যদি আপনার জানের কোনো আশঙ্কা হয়, কেন এরা অমিতাভকে মারতে পেরেছে, আপনাকে মারবেন এটা আমার বিশ্বাস হয় না। আপনাকে হয়তো জান মেরে হুমকি দিচ্ছে, আপনি চিন্তা করবেন না। আপনি একবার বলুন, কয়েক লাখ ভারতীয় সেনা, কয়েক লাখ ভারতবর্ষের সন্তান, কয়েক লাখ বাংলার সন্তান আপনার জন্য রাস্তায় দাঁড়িয়ে যাবে। কে আপনাকে গুলি মারতে পারে আমরা দেখে নেব সেদিন। কিন্তু এরপরেও আপনি কিছু করবেন না, বারবার নিরীহ লোকের বাড়িতে গিয়ে হামলা করবেন। কেউ এসে বলে দিল ও এই করেছে, ও এই করেছে। আরে যারা চোর, আমপানে গরিবদের রক্ত চুষে খেয়েছে, করোনার সময় চাল চুরি করে খেয়েছে, তাদের কথা বিশ্বাস করছেন। আর গরিব ভ্যানার কথা বিশ্বাস হচ্ছে না, গরিব ঠেলাওয়ালার কথা বিশ্বাস হচ্ছে না, দিন মজুরির কথা বিশ্বাস হচ্ছে না, কৃষকের কথা বিশ্বাস হচ্ছে না। অতে অনুরোধ করে যাচ্ছি থানার ওসি বড়বাবু এবং মেজবাবু যারা আধিকারী আছে, হাত জোর করে অনুরোধ করে যাচ্ছি, দ্বিতীয়বার একটা যেন অবজেকশন না যায়। তাহলে ভুলে যাব ভাতৃত্ব প্রেম আপনাদের সঙ্গে যেটা আছে, ভুলে যাব সেদিন বাংলা দেখা যাবে। আর সহ্য হচ্ছে না ভাই, আর সহ্য হচ্ছে না ভাই। মা বোনের ইজ্জত নিয়ে খেলা হয়, মেনে নেওয়া যায়? গরিব কৃষককে জেল কাটাবে, মেনে নেওয়া যায়? আজকে দিল্লিতে কৃষকরা আন্দোলন করছিল, ওই দিদিমণি একটা প্রতিনিধি পাঠিয়েছে। এই মমতা তো কৃষকের দুশ্মন, সেই মমতা বাংলায় কেন গদি পাবে? হ্যাঁ, ওনার যদি মন লজ্জা থাকে, নিজে থেকে স্যালেন্ডার হয়ে যাওয়া দরকার যে আমি আর বাংলায় থাকতে চাই না, বাংলা ছেড়ে দেওয়া দরকার ওনার ছিল। বাংলার কৃষকদের নিয়ে যে ড্রামা উনি করেছে, বাংলা শিক্ষকদের যে নাটক উনি করেছে, বারবার কৃষকগুলোকে অত্যাচার করেছে, জঙ্গল মহলে মহবাদী বলে আদিবাসীগুলোকে জ্বালাচ্ছে, বনগাতে মতুয়াগুলোকে জ্বালাচ্ছে। এমন করে শিক্ষক যারা জাতির মেরুদণ্ড সিধে করে, যারা সমাজের যুবকদের মেরুদণ্ড সিধে করে, শিক্ষক পরের ভবিষ্যৎ তৈরি করে, সেই শিক্ষকগুলোকে নিয়ে 9 বছর ধরে যারা খেলেছে, তারা আপনাদের খেলতে পারে না, পারে না। একটা শেষ কথা, যদি কেউ একবার কেউ মিথ্যা বলে তার উপরে বিশ্বাস করা যায়? 15% সংরক্ষণ হয়েছে, ওয়াকফ সম্পত্তি মমতা ফিরিয়ে দিয়েছে। ওয়াকফ সম্পত্তির জায়গায় জোর করে পার্টি অফিস মমতা করেছে, রেকর্ডিং হচ্ছে। বিজেপির পার্টি অফিস জোর করে মমতা করিয়ে দিয়েছে ওয়াকফ সম্পত্তির উপরে, শুনছেন? তারপরে মণিপুরে কংগ্রেস জিতেছিল, বিজেপি হেরে গিয়েছিল। এই মমতা, এই মমতা চিনতে পারছেন না? এখন যিনি হুইল চেয়ারে, চিনতে পারছেন? এই মমতা সেখানে বিজেপিকে সাপোর্ট করে মণিপুরে সরকার করেছে, কংগ্রেসকে হারিয়ে দিল। কালকে এখানে বিজেপিকে সাপোর্ট করবেন মমতার কি গ্যারান্টি দেবেন? বলুন, বলুন আমাকে কি গ্যারান্টি দেবেন? উত্তরপ্রদেশে হলো, বিহারে হলো, জানেন না? নীতিশ জিতার পর বিজেপির সঙ্গে মিশে গেল, তাহলে মমতা যদি মিশে যায় কি হবে? বা এরকম অল্প অল্প সময় আমার ঠিক পড়তে হয়নি, ভেতরে অনেক ক্ষোভ, ভেতরে অনেক দুঃখ। শোনেন, লোক এমএলএর কাছে যাই না, এমএলএ কে দেখতে পাই না। লোক প্রধানের কাছে যাই না, প্রধান গেলেই বলে কাটমানি লাগবে। লোক আমাদের কাছে যায়, হিন্দু যায়, দলিত যায়, আদিবাসী যায়, মতুয়া যায়, সাঁওতাল যায়, মুসলমান যায়, আমার আবু বকরের ভক্ত মুরিদরা যায়। সবাই যে দুঃখের কথা বলে, কষ্টের কথা বলে, ঘর উজাড় হয়ে যাচ্ছে বলে। এই কষ্ট দেখে আব্বাস সিদ্দিকী মরিয়া হয়ে নেমেছি, জানের ময়া করিনি। বাংলার গরিবদেরকে বাঁচাতে চায়, বাংলার কৃষকদের বাঁচাতে চায়, পিছিয়ে পড়া আদিবাসীকে বাঁচাতে চায়, পিছিয়ে পড়া দলিতকে বাঁচাতে চায়, গরিব ব্রাহ্মণকে বাঁচাতে চায়, গরিব